আমরা তো আর ম্যারাডোনার খেলা দেখিনি যে আমরা বলবো যে ম্যারাডোনার ফ্যান হয়ে আসি। অবভিয়াসলি যে মেসি বিশ্বের কিন্তু 1 নম্বর খেলোয়াড়ের মধ্যে একজন। তো সেই খেলার পছন্দ থেকে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। এখন বগুড়ার দিকে ছুটবে, যারা ঢাকায় চলে গেছে বগুড়া থেকে মানে কাজের জন্য, তারা এখন যেন বগুড়ার দিকে ছুটে, এবং আমরা যারা আছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমাদের কর্মব্যবস্থা আমাদের বগুড়া সিটিতেই আমরা এখন আমি বলবো যে আমি এত গভীর সম্পর্কে আমার বলা সম্ভব না, কারণ আমরা বাংলাদেশি, আমরা ফুটবল খেলা পছন্দ করি। আমাদের যদি বাংলাদেশ থেকে যদি কোনো টিম আমাদের এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খেলতো, অবশ্যই আমরা বাংলাদেশকে সাপোর্ট করতাম। তো যেহেতু এটা নাই, আমরা ফুটবল খেলা পছন্দ করি। পুরো বিশ্বে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এই দুইটার সাপোর্টার অনেক বেশি এবং দ্বন্দ্বও অনেক বেশি। তো আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আমি খেলা সম্পর্কে যদি আপনি আমাকে কিছু বলেন, আমি অবশ্যই চেষ্টা করব যে হ্যাঁ যতটুকু জানি অতটুকুর মধ্যে বলার চেষ্টা করব। আর আমাকে যদি বলেন যে আমি কেন সাপোর্ট করতেছি, এইটা হচ্ছে কি আমাদের সিনিয়র যারা আছে, আমরা তো আমরা তো আর ম্যারাডোনার খেলা দেখিনি যে আমরা বলবো যে ম্যারাডোনার ফ্যান হয়ে আসি। বাট তার যে খেলার ধরন বা তার খেলা 1978 সালে যে সে বিশ্বকাপটা পেয়েছে, এবং আমাদের তো 3টে বিশ্বকাপ পেয়েছে, একটা সেকেন্ড হচ্ছে 1978 সালে, মেবি ভুলও বলতে পারি, সেটা অবশ্যই হইতে পারে ভুল, কিন্তু সেই সময় তো ম্যারাডোনা বিশ্বকাপ পেয়েছে। আর আমরা যেটা মানে তার কথা শোনার পরে, তার খেলার কথা শুনে আমরা কিন্তু পরবর্তীতে মেসির খেলা আমরা দেখে আসছি, কিন্তু ওভাবে আমাদের এত বছরে আমরা কিন্তু কোনো পাইনি। কিন্তু 2022 সালে আমাদের মেসি আর্জেন্টিনা বিশ্বকাপটা পায়, এবং তার খেলার আমরা আগে থেকেই ভক্ত। কাপ পাক না পাক খেলা আমরা পছন্দ করি, তার খেলার ধরন আমাদের পছন্দ, এবং অবভিয়াসলি যে মেসি বিশ্বের কিন্তু 1 নম্বর খেলোয়াড়ের মধ্যে একজন। তো সেই খেলার পছন্দ থেকে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আর্জেন্টিনা একটা বলা যায় যে একটা ইমোশন এই টিমটা। তো এই কারণে আমি আশাবাদী যে এবারও আমরা বিশ্বকাপটা পাবো। আর ইনশাল্লাহ আমাদের আর্জেন্টিনার জন্য অনেক শুভকামনা বাংলাদেশ থেকে। আর্জেন্টিনার সাথে যদি ব্রাজিল মুখোমুখি হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা কতটুকু? এটা আসলে কি বলা মুশকিল যে কতটুকু হবে, এটা খেলার ধরনের উপরে, ভাগ্য আর একটা বিষয়। দুইটা টিমই কিন্তু অনেক স্ট্রং একটা টিম, কেউ কিন্তু কম না কারো থেকে। এখন খেলার উপরে এটা ডিপেন্ড করতেছে। এটা সম্পর্কে আমি আসলে আগে বলতে পারবো না যে আমার আর্জেন্টিনা জিতবে বা ব্রাজিল জিতবে। দুইটা টিমই খুবই স্ট্রং টিম, এবং আমার দুইটা টিমের প্রতি খুব সম্মান। যেই জিতুক, খেলা ভালোবাসি, ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। এই মাঠে এসে, এই র্যালিতে এসে আপনাকে কেমন লাগছে? আমার অবশ্যই খুবই ভালো লাগছে। আর ওই যে বললাম ইমোশন থেকেই আসছি এখানে। সবাই একটা আনন্দ। আর 8 দিন বাকি আছে খেলা শুরু। তো আজকে আমরা সবাই আর্জেন্টিনার যারা ফ্যান আছি, আমরা খেলোয়াড় যারা পছন্দ করি, খেলা পছন্দ করি, আমরা সবাই একটা আনন্দ শুভযাত্রার মাধ্যমে আমাদের 2026-এর যে ফিফা ওয়ার্ল্ড কাপ, আমরা এটা যাত্রা শুরু করতে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে। যেহেতু বগুড়া নতুন সিটি কর্পোরেশন, এবং সেই নতুন সিটি কর্পোরেশন থেকে যারা সারা বাংলাদেশে যারা আর্জেন্টিনার ভক্ত রয়েছে, তাদেরকে কি মেসেজ দিতে চান? আমি বলবো যে যারা ফুটবল খেলা পছন্দ করে, এখানে আমি কিন্তু কোনো দলকে বলছি না, এটা টিম একটা ফুটবল যারা খেলা পছন্দ করে তাদের জন্য বলবো যে যার যার ব্যক্তির স্বাধীনতা আছে। যার ধরেন আমার মেসিকে পছন্দ, মেসির খেলা আমি দেখেছি, মেসির খেলা পছন্দ। পরবর্তীতে মেসি যখন রিটায়ার করবে, সে যখন থাকবে না, পরবর্তীতে যদি আমাকে বলে যে কার খেলা পছন্দ, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডি মারিয়া অথবা দিবালার। আর মার্টিজেন তো আছে, তার কিন্তু একটা মানে অসাধারণ, সে 2022-এ কিন্তু খেলা আমাদেরকে দেখাইছে, আমাদের গোলকিপার যে মার্টিজেন ছিল। তো আশাবাদী যে এদের 3 জনের মধ্যে আরেকটা মেসির আমরা পূর্ণরূপ আমরা দেখতে পাবো। এখন অন্যান্য যে আমাদের তো সিটি কর্পোরেশন হলে এটা একটা আমাদের জন্য গর্বের বিষয়। আর আমরা স্টুডেন্ট, আমরা মোটামুটি এখানে যারা আসছি সবাই স্টুডেন্ট। তো সিটি কর্পোরেশন হিসেবে আমাদের একটাই ইচ্ছা যে আমরা তো আগে ঢাকামুখী ছুটতাম আমাদের চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। এখন আশা করছি যে সবাই এখন বগুড়ার দিকে ছুটবে, যারা ঢাকায় চলে গেছে বগুড়া থেকে মানে কাজের জন্য, তারা এখন যেন বগুড়ার দিকে ছুটে, এবং আমরা যারা আছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমাদের কর্মব্যবস্থা আমাদের বগুড়া সিটিতেই আমরা পাবো। আর অন্যান্য সিটিতে যারা আছে তাদের জন্য অনেক শুভকামনা, যে তারা দেশের উন্নতির পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক জগৎ আছে, খেলা বলেন, ফুটবল খেলা বলেন বা সঙ্গীত জগৎ বলেন, সব কিছুই আমাদের উন্নতির প্রয়োজন আছে। আর আমাদের মাঝে নেগেটিভ কন্ট্রোভার্সি অনেক বেশি। আমাদের উচিত যে সামাজিকভাবে
হবে সব কিছু সুন্দরভাবে পরিচালনা করা, আমরা চেষ্টা করব। এখন এর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু সব কিছু নিয়ম মানি না। তো আশাবাদী যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অনেক সুন্দর হবে। এবং আজকে আমরা সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য একত্রিত হয়েছি। আমাদের শোভাযাত্রাটাও খুব সুন্দর হবে এবং ফিফা ওয়ার্ল্ড কাপটাও আমাদের যে খেলা শুরু হবে, ইনশাল্লাহ আশাবাদী যে আর্জেন্টিনা এবারও কাপ পাবে। এখন দেখা যাক। ধন্যবাদ।